গুড মর্নিং, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুদের। সকাল সকাল তোমাদের কাছে হাজির। কি বলো তো, আজকে একটা সুন্দর নিরামিষ প্রিপারেশন করব। তো সেই নিরামিষ প্রিপারেশনটা করতে আমার কী কী লাগবে দেখে যাও। আজকে কি বানাবো বলো তো, আজকে বানাবো হচ্ছে মটর ডাল দিয়ে, মানে মটর ডালের বড়া দিয়ে, সজনে ডাঁটা দিয়ে একটা সুন্দর জুসি মানে ভেজ একটা টাইপের একটা প্রিপারেশন করব। তার জন্য দেখো আমি কিন্তু এখানে মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটাকে বেটে নিয়েছি। বাটাটা কিন্তু ফুল মিহি করবে না, একটু ক্ষেত যেন থাকে তার মধ্যে, তবে বড়াটা খেতে ভালো লাগবে। তা বড়ার মধ্যে কী কী নিয়েছি দেখো, এটা হচ্ছে নুন, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, একটু চিনি, হলুদ আর কালো জিরে। আর একটা রান্নার জন্য পেস্ট তৈরি করব, তার জন্য হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এটা হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে চিনি। আর এখানে তো ডাটাটা ভাপিয়ে রেখেছি। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আলু একটু বয়েল করে ছোটো করে, মানে ডুমো ডুমো করে কেটে রেখেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আজকের মানে যে প্রিপারেশানটা করব তার ইনগ্রিডিয়েন্টস। তো চলো তাহলে এখন বড়াটা তো করতে হবে, ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ফেটিয়ে বড়াটাকে করে নিই। দেখো ডালটা আমি কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে না ফেটালে কিন্তু ডালের বড়াগুলো সুন্দর হালকাও হয় না, খেতেও ভালো হয় না। আর ভেতরে যখন তুমি রান্না করবে জুসটাও ঢুকবে না। করে আমি এখানে কিন্তু হোয়াইট অয়েলে একদম লো ফ্লেমে বড়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখো বড়াগুলো কিন্তু আমি সব ভেজে তুলে নিয়েছি। এবার পালা হচ্ছে কড়াইতে তেলও দিয়ে নিয়েছি, তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর একটু দেবো একটা শুকনো লঙ্কা জাস্ট ফেড়ে দিয়েছি। আর একটা জিনিস দিতে হবে আমাকে, সেটা হচ্ছে ধোয়া হয়নি, একটু ধুয়ে নিই, দাঁড়াও। সেটা হচ্ছে তেজপাতা, দিয়ে দিলাম তেজপাতা। আর কি দেবো বলো, এই যে জিনিসটা আমি কিন্তু জল দিয়ে গুলতে পারতাম, কিন্তু গুলিনি, তার একটাই কারণ, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। এইবার হয়ে গেল, এইবার কষিয়ে নেব। এটাকে আগে ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু নইলে কাঁচা কিন্তু গন্ধ আসবে। মশলা রেখে একটু বয়েল করাই রয়েছে আমার আলু, এতটা আলু কিন্তু আমি দেবো না, কারণ হচ্ছে এখান থেকে কিছুটা আলু আমি আজকে করব হচ্ছে নিরামিষ এঁচোড়ের তরকারি। বাচ্চা বাচ্চা এঁচোড়গুলো হয় না, সেই এঁচোড়ের তরকারি। তো যাই হোক, সেটাকে কষিয়ে নিই, কষানোর পরে আলুগুলো দিয়ে আবারও কষাবো। কষাতে কষাতে এবার আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, আলুর মধ্যে জুসটা ঢুকে যাবে এর সাথে একবারে। কারণ প্রত্যেকটা জিনিস তো আমার বয়েল করা আছে, তোমরা বয়েল কিন্তু না করেও করতে পারো, সেটা যে যেভাবে করবে। তো আমি একটু বয়েল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ডাঁটাগুলো। প্রত্যেকটা জিনিস সুন্দর করে কষাবো। আর আমার কিন্তু বেশি কষানোটাই কিন্তু মেইন, কারণ হচ্ছে আমার কিন্তু যেহেতু প্রত্যেকটা জিনিস বয়েল হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না। তাই অল্প একটু মেজারমেন্ট করে জল দেবো, কারণ ডালটাও কিন্তু অনেকটা জুস খেয়ে নেবে। তো সেই জন্যে কষানোটাকে কিন্তু করে নিই ভালো করে। ভালো করে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। সুন্দর করে কিন্তু আমার দেখো কষানোটা হয়ে গেছে, তার কারণ দেখো তেলটা কিন্তু উঠে গেছে। অনেকে কিন্তু যদি মনে করো এইভাবে খাবে, এটাও কিন্তু খেতে পারো। যাই হোক, যেহেতু আজকে আমি একটু ডালের বড়া দিয়ে করব, সেই জন্য দিয়ে দিলাম একটু মেজারমেন্ট অনুযায়ী জল। ফুটে উঠলে দিয়ে দেবো টেস্ট করে প্রত্যেকটা জিনিস ঠিক আছে কি না দেখে, তারপরে কি দিচ্ছি দেখো। দেখো আমি বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি একটা মেজারমেন্ট অনুযায়ী, মানে জল রেখে, কারণ এই বড়াটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। ফুটতে থাকুক একটু।
দেখো ফুল কিন্তু আমার মেজারমেন্ট আমি দেখে নিয়েছি, প্রত্যেকটা ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে। তো যেহেতু নিরামিষ রান্না, বলো একটু ঘি না দিলে হয়? হাতে তৈরি, একটু দিয়ে দিলাম ঘি। বেশি পরিমাণে দিলাম না, দিলাম একটু অল্প পরিমাণে। এবার কিন্তু নামিয়ে দেব। আর বড়াগুলো খুব সুন্দর দেখো গোটা গোটা আছে। তাহলে দেখলে তো নিরামিষ একদম সজনে ডাঁটা দিয়ে মটর ডালের বড়া দিয়ে কি নিরামিষ একটা জুসি জুসি কারি করলাম। আর তার সাথে কি উপরি পাওনা কি থাকছে? উপরি পাওনা হচ্ছে যে যে কোনো মঙ্গলবার যারা নিরামিষ খাও যে কোনো দিনে, সেই দিনে এইগুলো করে খেতে পারো, এটাই হচ্ছে পাওনা স্পেশাল। আর একটু ঘিও দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি না দিলে ভালো লাগে না। আর তোমাদের যদি এইভাবে প্রিপারেশনটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু একটু কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই কিন্তু আমার প্রাপ্য। আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, তারা যাতে আমার চ্যানেলে এসে আমার রান্না বা আমার যাবতীয় যা জিনিস তোমরা দেখতে পারো, যেগুলো আমি ছাড়ি ইউটিউবে। তো যাই হোক, তোমরা আসলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে। টাটা।